হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেন। আবার আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, দি মোস্ট ইম্পর্টেন্ট টপিক আউটকাম। আর এই ভিডিওতে আপনারা শিখবেন আউটকাম সম্বন্ধে ৩টি গুরুত্বপূর্ণ আ জিনিস। আর এই ৩টি পয়েন্টই হবে ইউনিক। সো ফ্রেন্ডস, দি মোস্ট ইম্পর্টেন্ট টপিক, অ্যা আপনার জীবনকে আরো ভালো, আরো উন্নত, আরো সুন্দর, আরো সাকসেস করার জন্য ইজ কল্ড আউটকাম। আউটকাম বেসিক্যালি আপনাকে আপনাকে গাইড করে কিভাবে আপনি আপনার এনার্জিকে জেনারেলাইজ করে আপনার গোল পর্যন্ত পৌঁছাতে পারেন। কিভাবে আপনি ইন্টারনাল ওয়ার্ল্ডকে অ্যালাইন করতে পারেন। কিভাবে আপনি ভবিষ্যতের জন্য ওইসব ইভেন্টকে ক্রিয়েট করতে পারেন, যেগুলো অনেক সময় কোয়ান্টাম ইভেন্টও বলা যায়। তো ফ্রেন্ডস, আপনি এই আউটকামকে কেবলমাত্র সাকসেসের গোল বা অর্থের গোলের জন্য এপ্লাই করবে এমনটা নয়। আপনি স্বাস্থ্যের গোল এবং রিলেশনশিপ বা সম্পর্কের গোলের জন্য এই আউটকামকেই এপ্লাই করবেন। সো ফ্রেন্ডস, আজকে আমি এই আউটকামের বেসিককে আপনাদের বোঝানোর চেষ্টা করব। হোয়াট ইজ আউটকাম? আউটকাম কি? তো ফ্রেন্ডস, এখানে আমার মেইন টপিক হলো আউটকাম। আউটকাম অর্থাৎ আউটকাম হচ্ছে একটা রেজাল্ট বা পরিণতি। আপনি যা করছেন একটা টাস্কে করছেন। অর্থাৎ আপনি যাই কাজ করছেন সেটা একটা টাস্ক। আর এই টাস্কের পরিণতি কি সেটাই হচ্ছে আউটকাম। সো ফ্রেন্ডস, এখানে আউটকাম আর এই টাস্ক, আউটকাম টাস্ককে কম্পেয়ার করে আমরা এর বেসিককে বোঝার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, এখানে মনে করুন টাস্ককে আপনি সেন্টারে রেখেছেন। সেন্টারে রেখে আপনি আউটকাম খোঁজার চেষ্টা করছেন। তো ফার্স্ট টাস্ক থেকে যে আউটকাম নাম্বার 1 আপনি পেলেন সেটা আপনার কাছে অ্যাকসেপ্টেবল নাও হতে পারে। তো ফ্রেন্ডস, আবার একটা টাস্ক করতে শুরু করলেন। এখান থেকে আউটকাম নাম্বার 2 আপনি যেটা পেলেন তাতেও আপনি স্যাটিসফাই নয়। তো আবার একটা আউটকাম আপনি আবার খোঁজার চেষ্টা করে আবার একটা টাস্ক করতে শুরু করলেন। এই আউটকাম নাম্বার 3, কিন্তু এতেও আপনি স্যাটিসফাই নয়। তো এইভাবে আপনি একের পর এক আউটকাম খোঁজার চেষ্টা করছেন এবং আপনি টাস্ক করে চলেছেন। তো এখানে নির্দিষ্ট কোনো আপনি আউটকাম খুঁজে পাচ্ছেন না। এইভাবে আপনি একজন এইভাবে আপনি একজন টাস্ক ওরিয়েন্টেড হয়ে রয়ে যাচ্ছেন। তো ফ্রেন্ডস, দেখুন, মনে করুন আপনি একটা ট্রেনে উঠেছেন। ট্রেনটা বেশ ভালো, কিন্তু ট্রেনটার গন্তব্য কোথায় সেটা আপনার জানা নেই। আপনি একইভাবে একটা ভালো চাকরি করছেন, চাকরিটা বেশ ভালো, অর্থ উপার্জন করছেন, কিন্তু একটা টাস্ককে কমপ্লিট করছেন। এর রেজাল্ট কি সেটা আপনার জানা নেই। একটা রিলেশনশিপে গিয়ে আপনি রিলেশনশিপকে কমপ্লিট করছেন, একটা টাস্ককে পূর্ণ করছেন, কিন্তু তার রেজাল্ট কি সেটা আপনার জানা নেই। আর এইভাবে আপনি একের পর এক টাস্ক করে যাচ্ছেন, কিন্তু আপনার আউটকাম ক্লিয়ার নয়। তাই আপনার মনের মতো আউটকাম আপনি পাচ্ছেন না। আর এভাবে আপনি টাস্ক ওরিয়েন্টেড হয়ে রয়ে যাচ্ছেন। তো ফ্রেন্ডস, এখানে যদি আপনি আউটকাম কে সেন্টারে রাখেন, তো এই আউটকাম থেকে আপনার এই আউটকাম বলে দেবে কোন টাস্ক করতে হবে। তো আউটকাম নাম্বার টাস্ক নাম্বার 1 থেকে আপনি যে আউটকাম পেলেন সেটাতে হয়তো পুরোপুরি সাকসেস না হলে আউটকাম টাস্ক নাম্বার 2 থেকে আউটকাম যে আউটকাম পাবে এটাতে আপনি পুরোপুরি স্যাটিসফাই হয়ে যাবেন। তো এখানে যখন আউটকাম সেন্টারে থাকবে, তাহলে আপনার আউটকামই বলে দেবে কোন টাস্ক করতে হবে, আউটকামই বলে দেবে কোন ট্রেন ধরতে হবে। তো ফ্রেন্ডস, আপনি যদি আপনি যদি আপনার আউটকামকে ক্লিয়ার করে নেন, তাহলে আপনার আর টাস্কের জন্য ভাবতে হবে না। আউটকামই আপনাকে বলে দেবে কোন টাস্ক করতে হবে। যখন আপনি আপনার আউটকামকে ক্লিয়ার করে নেন, মনে করুন আপনি ভবিষ্যতে আপনার হেলথকে কেমন চায়, আপনার লাইফ কেমন চায়, আপনার লাইফের গ্রাফ কেমন হবে, আপনার আপনার অর্থ কতটা হবে, আপনার স্বাস্থ্য কেমন হবে, আপনার ওয়েট কেমন হবে,
আপনার বিপি কতটা হবে, তো সেগুলোও যদি আপনি ক্লিয়ার করে নেন আর এই আউটকামে রাখেন, তো এখান থেকে আপনাকে বলে দেবে কোন টাস্ক করতে হবে। মনে করুন টাস্ক নাম্বার 1 থেকে হেলথকে অ্যাচিভ করলেন, টাস্ক নাম্বার 1 থেকে হেলথকে অ্যাচিভ করলেন, টাস্ক নাম্বার 2 থেকে আপনি ওয়েলথকে অ্যাচিভ করলেন, টাস্ক নাম্বার 3 থেকে আপনি রিলেশনশিপকে অ্যাচিভ করলেন, অ্যাচিভ করে নিলেন। তাহলে আপনাকে আর ভাবতে হলো না যে কোন টাস্ক করতে হবে, কোন ট্রেন ধরতে হবে। তাহলে আপনি যখন আউটকামকে ক্লিয়ার করে নিচ্ছেন, নির্দিষ্ট করে নিচ্ছেন, তখন আপনার আউটকামই বলে দেবে কোন টাস্ক করতে হবে, কোন ট্রেন ধরতে হবে, কিভাবে আপনাকে আউটকামে যেতে হবে। তো ফ্রেন্ডস, এইভাবে আপনার জীবনে কিছু অনেক রোগ সেরে যাবে। তো ফ্রেন্ডস, এই নয় যে আপনি আপনার পাশে কেউ একজন অ্যাক্টর হচ্ছে, তো আপনিও অ্যাক্টর হবেন। কেন আপনি হবেন? আপনি আপনার আউটকামকে দেখুন। ওর আউটকাম আলাদা, আপনার আউটকাম আলাদা। ও ওই ট্রেন ধরছে বলে আমাকেও ওই ট্রেন ধরতে হবে না। আমি আমার আউটকামকে দেখতে হবে। আমি কোন ট্রেন ধরবো, তাহলে আমার আউটকাম বলে দেবে আমাকে কোন ট্রেন ধরতে হবে। তো ফ্রেন্ডস, তাহলে আপনাকে এই আউটকাম ক্লিয়ার করতে হবে। আপনার ভবিষ্যতে আপনি কি চান সেটা এখানে ক্লিয়ার করলে তাহলে আপনার আউটকামই বলে দেবে কোন টাস্ক করতে হবে। তো ফ্রেন্ডস, এটা হলো আউটকামের বেসিক। ফ্রেন্ডস, এবার ওই তিনটি ইউনিক পয়েন্ট শেয়ার করব। তো এই তিনটি ইউনিক পয়েন্ট শেয়ার করার আগে আপনাদের কাছে দুটো কথা শেয়ার করব। তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনকে অন করে নেবেন, কেননা এর লিঙ্ক আপনার একের পর এক মিলতে থাকবে। সো ফ্রেন্ডস, ওই তিনটি পয়েন্ট আজ এবার শেয়ার করব। দেখুন, এখানে এখানে এটা প্রেজেন্ট স্টেট, আর এটা ডিজায়ার স্টেট, আর এটা হচ্ছে প্রেজেন্ট রিয়েলিটি, আর এটা পোটেনশিয়াল রিয়েলিটি। অর্থাৎ এটা হচ্ছে আউটকাম, এটা হচ্ছে আপনার গোল। আপনি এখানে পৌঁছতে চান, অর্থাৎ এই ডিজায়ার স্টেটে আপনি পৌঁছতে চান বা পোটেনশিয়াল রিয়েলিটিতে পৌঁছতে চান। তো এটাই হচ্ছে আপনার আউটকাম। তো আপনি এখানে আছেন প্রেজেন্ট স্টেটে, তাহলে এখানে কিভাবে পৌঁছবেন? তো আপনি আপনার গোল পর্যন্ত কিভাবে পৌঁছবেন, কিভাবে আপনি আবার পোটেনশিয়াল রিয়েলিটি বা ডিজায়ার স্টেটে যেতে পারেন? তো এখানে তিনটি রাস্তা আছে। ফার্স্ট রাস্তা হলো একটি, দেখুন এখানে একটি প্রথম রাস্তা হলো হাউ, কিভাবে আপনি এই পোটেনশিয়াল রিয়েলিটি বা ডিজায়ার স্টেটে পৌঁছতে পারেন। হাউ, এই হাউ পড়ানোর জন্য আপনাকে কি কি করতে হবে, কিভাবে যেতে হবে, এই হাউকে পড়ানোর জন্য সারা দুনিয়া রেডি। তো ফ্রেন্ডস, এই একটা রাস্তা। আর একটা রাস্তা হলো, এইটা হচ্ছে হোয়াট ইফ। যদি আপনি এই পোটেনশিয়াল রিয়েলিটিতে না পৌঁছতে পারেন, তো যদি মাঝপথে কোনো অর্চনা আসে, কোনো বাধা বিপত্তি আসে, তাহলে কিভাবে আপনি ম্যানেজমেন্ট করে এখানে পৌঁছতে পারেন। তো এটা হচ্ছে আরেকটা রাস্তা, হোয়াট ইফ। তো এখানে আরো একটা ইম্পর্টেন্ট রাস্তা হলো হোয়াই। এটা হলো হোয়াই। তো ফ্রেন্ডস, এখানে তিনটি রাস্তা। তো এই দুটো, এটা আপনার হাউ আর হোয়াট ইফ আপনার বডি অ্যাকশনে আসবে। বডি অ্যাকশনের উপর নির্ভর করতে হবে। 60 ট্রিলিয়ন সেল,
60 ট্রিলিয়ন সেলস এর উপর নির্ভর করতে হবে। হ্যাঁ, নির্ভর তো এখানেই করতে হবে, কিন্তু এই বডিকে গাইড করে কে সেটা দেখতে হবে। বডিকে গাইড করে এই 86 বিলিয়ন ব্রেন সেলস। এই বডিকে গাইড করে 86 বিলিয়ন ব্রেন সেলস, আর 86 বিলিয়ন ব্রেন সেলস কে চায় একটা বড় হোয়াই, ইন্টারনাল হোয়াই। আপনি যখন আপনার পোটেনশিয়াল রিয়েলিটিতে যাওয়ার জন্য একটা ইন্টারনাল হোয়াই ক্রিয়েট করে দেবে, তো এই ব্রেন সেলস আপনাকে গাইড করে দেবে, আপনার বডিকে গাইড করে দেবে কি কোন টাস্ক করতে হবে, কিভাবে যেতে হবে। তো ফ্রেন্ডস, এখানে বডিকে মোটিভেট করার জন্য প্রয়োজন 86 বিলিয়নকে হোয়াই দেখানো। তো এখানে মনে করুন এই হোয়াই ক্রিয়েট হোয়াট if and how they do not create emotion, they need motivation, and motivation come from why. So friends, why create, what if and how they do not create emotion, they need motivation, and motivation come from why। অর্থাৎ এখানে হাউ আর হোয়াট ইফ দিয়ে আপনি যদি মোটিভেশন তৈরি করেন, তো এটা বাইরের থেকে আপনাকে মোটিভেটেড, প্রতিদিন আপনাকে মোটিভেশনাল স্পিকারকে লাগবে, প্রতিদিন আপনাকে মোটিভেশন তৈরি করতে হবে। কিন্তু যখন আপনি এই 86 বিলিয়ন ব্রেন সেলসকে হোয়াই দেখাবেন, অর্থাৎ একে মোটিভেট করে দিলে এ আপনার বডিকে গাইড করে দেবে, আর এটা আপনার ইন্টারনাল মোটিভেশন তৈরি হয়ে যাবে কিভাবে আপনি আপনার বডিতে অ্যাকশন নেবেন। তো এটাই হচ্ছে মেন জিনিস। আপনি আপনার ব্রেনকে হোয়াই একবার দেখিয়ে দিলে, তো আপনাকে অটোমেটিক্যালি আপনি মোটিভেটেড হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এটাই হচ্ছে তিনটি ইউনিক পয়েন্ট, কিভাবে আপনি এই পোটেনশিয়াল রিয়েলিটিতে পৌঁছতে পারেন, কিভাবে আপনি আপনার আউটকাম পর্যন্ত পৌঁছতে পারেন। তো এই তিনটি রাস্তা, হাউ, হোয়াট ইফ অ্যান্ড হোয়াই। তো এই তিনটি রাস্তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট রাস্তা হচ্ছে হোয়াই। হোয়াই যখন আপনি আপনার ইন্টারনাল দুনিয়ায় একটা হোয়াই ক্রিয়েট করে দেবেন, যে আমার কেন চাই। ধরুন আপনি আপনার দাদা বা বাবার কাছ থেকে 10 লাখ টাকা চান, তো একটাই প্রশ্ন তারা করবে, হোয়াই, কেন। আপনি যখন ইউনিভার্স থেকে কিছু চাইবেন, কোনো গোলকে অ্যাচিভ করার জন্য আপনি ইউনিভার্স থেকে যা কিছু চাইবেন, তখন ইউনিভার্স একটাই জিনিস বলবে, হোয়াই, একটা হোয়াই দিয়ে দাও, তো আমি আপনাকে দিয়ে দেবো। তো একইভাবে আপনি আপনার ব্রেনকে একটা হোয়াই দেখিয়ে দিন, কেন আপনি চান, কেন আপনি আপনার গোল পেতে চান, কেন আপনি পোটেনশিয়াল রিয়েলিটিতে যেতে চান। তো তখন আপনাকে মোটিভেট করে দেবে আপনার ব্রেনকে, আর ব্রেন গাইড করে দেবে আপনার বডিকে, এই 60 ট্রিলিয়ন বডি সেলকে। আর আপনি অবশ্যই সেখান থেকে ইজিলি অ্যাকশন নেবেন এবং আপনি আপনার আউটকাম পর্যন্ত পৌঁছে যাবেন। তো ফ্রেন্ডস, এটাই হলো এই ভিডিওর জিস্ট। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।